না চাইতেও অগ্নির বিপদে ঝাঁপিয়ে পড়ল বুলি। এবার কাছাকাছি অগ্নি আর বুলি। কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নি গাড়িতে বসে ভাবছিল, এই একই দৃশ্য কেন বারবার মনে পড়ে আমার? শুধু একমাত্র ড্রিঙ্ক করলে আমি ভুলে থাকতে পারি এই সমস্ত কিছু। অন্যদিকে প্রান্তিক যখন অবৈধ কাজ করছিল তখনই তাকে দেখে ফেলে একজন লোক। সেই লোকটা পুলিশ অফিসারের কাছে কল করে আর সমস্ত কিছু বলে দেয়। তখন পুলিশ অফিসার দীরেন বাবু বলতে থাকে, এই কেসটা যদি আমি সলভ করতে পারি তাহলে তো আমার প্রমোশন পাক্কা। অন্যদিকে অগ্নি নেশার ঘুরে রাস্তা দিয়ে ঘুরছিল। অগ্নি বুঝতেই পারছিল না সে কোন দিকে যাচ্ছে। অগ্নি তখন নেশার ঘুরে গুহা ফার্মারের পেছন দিকে চলে যায়, যেখানে প্রান্তিক অবৈধ কাজ করছিল। সেখানেই চলে যায় অগ্নি। কিন্তু অগ্নি এই সবকিছুই বুঝতেই পারছিল না। অগ্নি যখন সেদিক দিয়ে যাচ্ছিল তখনই সেখানে বুলি অগ্নিকে দেখতে পায়। বুলি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল দেখতে পায় অগ্নিকে, আর অগ্নিকে দেখে চিনতে পেরে যায়। বুলি তখন বলতে থাকে, এইটা ভালো লোকটা নয়। এদিকে ভালো সাহেব কোনো বিপদে না পড়ে যায়, তাই অগ্নিকে ফলো করতে থাকে বুলি। এরপরে প্রান্তিক সেখানে কিছু একটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ অফিসারও সেখানে চলে আসে। এদিকে বুলি অগ্নির পিছু নিতে নিতে সেখানে চলে আসে। বুলি সেখানে বুঝতে পারে ভেতরে অনেক শব্দ হচ্ছে, এখানে হয়তো কোনো অবৈধ কাজ হচ্ছে। অগ্নি যখন সেখানে বসেছিল তখন অগ্নির মুখে বৃষ্টির পানি পড়ছিল। তখন অগ্নি মনে করছিল কথাই হয়তো তার মুখে পানি দিচ্ছে তার ঘুম ভাঙানোর জন্য। অগ্নি আসলে নেশার ঘরেই ছিল, সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। বুলি সেখানে পুলিশ অফিসারকে দেখে তখন বুলি মনে মনে বলতে থাকে, এখানে তো ভালো সাহেবের কোনো দোষী নেই। এবার যদি পুলিশ অফিসার ভালো সাহেবকে দেখতে পায় তাহলে তাকে আবারও তো লকআপে নিয়ে যাবে। যে করেই হোক আমাকে ভালো সাহেবকে বাঁচাতেই হবে। সেখানে বলি তার ভাই বোনদের সাথে অগ্নিকে সেখানে থাকা কার্টুনগুলো দিয়ে আটকে দেয় যাতে পুলিশ অফিসারের চোখে না পড়ে। এরপরে পুলিশ অফিসার সেখানে কাউকে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অগ্নি যখন বসেছিল তখন বৃষ্টির ছিটা এসে লাগে অগ্নির মুখে, যেটা দেখে বলি অগ্নির মুখটা মুছিয়ে দিচ্ছিল আর অগ্নির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। বলি তখন অগ্নির মুখের মায়ায় আটকে ছিল, সেই দিক থেকে চোখও ফেরাতে পারছিল না। তখন বুলির বোন বলে, তোর এত কিসের মায়া এই লোকটার জন্য? এবার আমাদের ফিরতে হবে। তখন বুলি বলে, হ্যাঁ আমরা ফিরবো, কিন্তু এই ভালো সাহেবকে আগে গাড়িতে বসিয়ে দিয়ে আসি। গাড়িতে বসলে হয়তো গাড়ি চালিয়ে বাড়িতে ফিরতে পারবে। এরপরে বুলি যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন বারবার অগ্নির দিকে তাকায়। অগ্নির মায়ায় বুলি আটকে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল কথা ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।